অবৈধভাবে মোরাম তোলার অভিযোগে অভিযান বন দপ্তরের। জঙ্গলের পাশ থেকে অবৈধভাবে তোলা হচ্ছিল মোরাম। অভিযোগ পেয়ে অভিযান চালালো মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর 1টা নাগাদ মেদিনীপুর সদরের নন্দগাড়ি এলাকায়। জানা গিয়েছে, কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের নন্দগাড়ি এলাকায় একটি জায়গা থেকে গর্ত খুঁড়ে মোরাম তোলা হচ্ছিল। খবর পেয়ে সেখানে পৌঁছয় গোপগড় বিট অফিসার সহ অন্যান্য বনকর্মীরা। মোরাম তোলার অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কোনো কাগজ দেখাতে পারেনি। এরপরই মোরাম তোলার কাজ বন্ধ রেখে আইনি ব্যবস্থার পথে হাঁটতে শুরু করে বন দপ্তর। বিট অফিসার মলয় নন্দী বললেন, গোপন সূত্রে খবর পেয়েছিলাম এক জায়গা থেকে মোরাম তোলা হচ্ছে, কাজ বন্ধ করা হয়েছে। জানানো হয়েছে জমি সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে। যদি বন দপ্তরের জায়গা হয়, আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, ছুটির দিনে মাটি বা মোরাম তোলা বন্ধ রয়েছে, তারপরও রবিবার কিভাবে মোরাম উঠছে। তাদের আরো অভিযোগ, ওই এলাকার জঙ্গলে হাতিরা বিভিন্ন সময় অবস্থান করে। মোরাম তুলে গর্ত খুঁড়ে দিলে হাতিদের যাতায়াতের ক্ষেত্রেও অসুবিধা হবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মলয় নন্দী বললেন, ওই এলাকায় বিভিন্ন সময় হাতিরা অবস্থান করে। সবাইকে এর আগেও জানানো হয়েছিল হাতি চলাচলের কোনো অসুবিধে করে কোনো কাজ করা যাবে না, সেক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই জায়গার জমির উন্নতিকল্পে কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত প্রধান আপত্তিহীন জনিত শংসাপত্র দিয়েছিল। জমির উন্নতিকরণের পরিবর্তে সেখানে মোরাম তুলে গর্ত করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান সুখেন্দু বিকাশ জানা বললেন, জমির সমতলকরণ বা উন্নতির জন্য অনুমতি দেওয়া হয়েছিল। গর্ত করে মোরাম তুলে অন্য কোথাও বিক্রির জন্য নয়। অবৈধ কোনো কাজ করলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখছে গড়গুড়িপাল থানার পুলিশও। অ্যাকচুয়াল দেখুন, আজকে সকালবেলা একটা কমপ্লেন আসে পাবলিকের কাছ থেকে। সেই কমপ্লেনের ভিত্তিতে পাবলিক কমপ্লেন করছিল যে ফরেস্টের জায়গা, সংলগ্ন জায়গা থেকে মোরাম তুলছে। আসার পরে আমরা এসে দেখতে পাই একটা মোরাম এবং আপনার ট্রাক্টরে মোরাম লোড করা হচ্ছে। তো আমরা তার যাবতীয় ডিটেলস নিয়েছি, আমরা কাজটাকে বন্ধ করেছি। আমরা এখনো শিওর নয় যে জায়গাটা ফরেস্টের বা রায়ত জায়গা বা খাসল্যান্ড। আমরা এটা সার্ভে করে দেখব। আপাতত কাজ বন্ধ করা হয়েছে, সার্ভে করে দেখার পরে আপনাদেরকে বলবো। দেখুন, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে কনসার্ন কোনো অনুমতি পাওয়া যায়নি। এবার অন্য কোনো দপ্তরের কাছ থেকে নিয়েছে কিনা, যতক্ষণ না পর্যন্ত যে ওনার আছে তার সঙ্গে আমরা কথা বলছি বা তার ইনভেস্টিগেশন চলার পরে আমি বলতে পারবো যে কি আছে কিনা না আছে। দেখুন, অ্যাকচুয়াল এটা বারবার আমাদের যত জেলা স্তরীয় যত মিটিং হয় বা আমাদের কনসার্ন যে বন সুরক্ষা কমিটিগুলোর সঙ্গে মিটিং হয়, প্রত্যেককে এই বিষয়ে সচেতন করা হচ্ছে এবং কনসার্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে, পঞ্চায়েত আছে, আপনার ফায়ার ব্রিগেড আছে, তারাও সতর্ক করছে। তো কেন এবং কিভাবে করছে সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখছি। আমার নাম মলয় কুমার নন্দী, বনক্ষেত্রাধিকারী, গোপগড় বনক্ষেত্র। বাড়ি ভাড়া খুঁজছেন? অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন। আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে। প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে। যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9434815595 অথবা 8509396651।